সিংহমশাই, কি হয়েছে? হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালেন? আসলে বয়স আমার অনেক হয়েছে। আমার একার পক্ষে আর জঙ্গল চালানো সম্ভব হচ্ছে না। তাই আমি ভাবছি যে তোকে আমার মন্ত্রী নিয়োগ করব। তুই কি আমার মন্ত্রী হবি? হব না আবার? এটা তো খুব খুশির খবর রাজামশাই। তাহলে আজকের থেকে তুই আমার মন্ত্রী আর আমি তোর রাজা। রাজামশাই, আমরা কি রাজামন্ত্রী হওয়া সত্ত্বেও খাবার সংগ্রহ করে খাবো? তাহলে আপনি কিসের রাজা আর আমি বা কিসের মন্ত্রী? তা খাবার সংগ্রহ না করলে কেউ কি এসে আমাদের খাবার দিয়ে যাবে? দেবে না বই কি? আমাদের জঙ্গলের প্রজাগুলোর কাছ থেকে খাবার ছিনিয়ে নিলেই তো হয়। কিন্তু তারা যদি খাবার না দেয়? দেবে না কেন? তাদের শাস্তির ভয় দেখানো হবে। তুই ঠিকই বলেছিস মন্ত্রী। আমাদের জঙ্গলে এত প্রজা থাকা সত্ত্বেও আমরা কেন খাবার সংগ্রহ করতে যাব? যা, তুই জঙ্গলের প্রজাদের কাছে গিয়ে ঘোষণা করে দিয়ে আয়। শোনো 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 প্রজাগণ, আজকের থেকে আমি সিংহরাজার মন্ত্রী। আর সিংহরাজার ঘোষণা অনুযায়ী তোমাদেরকে আজকের থেকে আমার জন্য এবং মহারাজের জন্য খাবার শিকার করে দিয়ে আসতে হবে, না হলে তোমাদের শাস্তি দেওয়া হবে। আমরা যে নিজেই খাবার পাই না, তা তোমাদের আবার কি দেবো? হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, আমরা তো নিজেই ঠিক মতো খেতে পারি না, তোমাদের জন্য আবার কি খাবার নিয়ে যাব? এই শিয়াল দাদা কাকে বলছিস রে? মন্ত্রী মশাই বল, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আমরা কোনো খাবার টাবার তোমাদের দিতে পারবো না। কি বললি? দিতে পারবি না? না খাবার দিলে তোদেরকেই জ্যান্ত ধরে খেয়ে নেওয়া হবে, বুঝলি? আমি এখন গেলাম, বিকেলের মধ্যে যেন খাবার চলে যায়। না না, আমাদের সিংহ মশাই তো এরকম নয়। নিশ্চয় ওই শিয়াল মন্ত্রীর কুবুদ্ধি শুনে এরকম কাজ করছে। হ্যাঁ হ্যাঁ ষাঁড় মামা, তুমি ঠিকই বলেছ। আমাদের সিংহরাজা তো খুবই ভালো, হঠাৎ এরকম করছেন কেন? কিছু একটা বুদ্ধি না বার করলে আমাদের যে মহা বিপদ। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। ছাগল, তুই বিকেলে আমার সাথে সিংহ মশাইয়ের কাছে যাবি, কেমন? রাজা মশাই, এ আপনি কি ধরনের ঘোষণা করেছেন? কেন? কি হয়েছে? রাজামশাই, আপনি যদি এইভাবে বসে বসে খাবার কথা ভাবেন, তাহলে তো আপনি শিকার করার ক্ষমতা হারাবেন এবং আপনার গায়ে শক্তিও কমে যাবে। তখন ওই দুষ্টু বাঘ এসে আমাদের জঙ্গল দখল করে নেবে। ঠিক কথা, ঠিক কথা। আমি তো এটা ভেবে দেখিনি। এই মন্ত্রী শেয়ালের কথা শুনেই তো আমি এমন ঘোষণা করেছিলাম। মহারাজ, ওই শিয়াল মন্ত্রীর কঠোর শাস্তি দেওয়া উচিত। ঠিক তো, এই মন্ত্রী শেয়ালকে কঠিন শাস্তি দেওয়া উচিত। ও আমাকে কুবুদ্ধি দিয়েছে। এবারের মতো ক্ষমা করে দিন রাজামশাই, আর হবে না।